এখানে তিনটে স্ল্যাব নেওয়া আছে, যে স্ল্যাবগুলোর প্রতিটারই বেধ আর ক্ষেত্রফল একই। তিনটেরই বেধ হচ্ছে 2 সেন্টিমিটার করে, তিনটেরই ক্ষেত্রফল হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার করে। তাহলে এদের থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে, K1 হচ্ছে 0.1, K2 0.2, K3 হচ্ছে 0.4। এদের ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি বার করতে হবে। তার নিয়মটা আমরা কি জানি না, যদি এই তিনটে যে ইকুইভ্যালেন্ট যে স্ল্যাবটা হবে তার থার্মাল কন্ডাক্টিভিটি যদি K হয়, দেন D1 প্লাস D2 প্লাস D3 ডিভাইডেড বাই K ইজ ইকুয়াল টু হবে D1 বাই K1 প্লাস D2 বাই K2 প্লাস D3 বাই K3। আমাদের এখানে D1 D2 D3 সেম আছে, তার মানে এই তিনটেকে আমি ধরে নিচ্ছি D করে, D1 ইজ ইকুয়াল টু D2 ইজ ইকুয়াল টু D3 ইজ ইকুয়াল টু D, সেম দেওয়া আছে আমাদের। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডটা আসছে 3D ডিভাইডেড বাই K, আর রাইট হ্যান্ড সাইড যেটা আসছে সেটা তাতে D কমন চলে যাচ্ছে, 1 বাই K1 দ্যাট ইজ 1 বাই 0.1, 1 বাই K2, 1 বাই K3। এটা তাহলে ডিগুলো কেটে K এর যেটা ভ্যালু আসবে ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 1 বাই 0.1, 1 বাই 0.2, 1 বাই 0.4, দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই, এটা আসছে 10, এটা আসছে 5, আর এটা আসছে 2.5। 3 ডিভাইডেড বাই 17.5, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসবে 0.17। এটাই আমাদের ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি।